চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ সমরস্র কারখানা এখানে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে আপনার অষ্টম শ্রেণী পাস, মানে মাত্র 8 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশ সমরস্র কারখানা গাজীপুর সেনানিবাস, যেটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, এবং এটার সর্বোপরি দেখভাল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী করে। কারণ এখানে বাংলাদেশ সেনাবাহিনীদের কামান, গোলাবারুদ, অত্যাধুনিক অস্ত্র, তারপর হলো বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু তৈরি করে থাকে বাংলাদেশ সমরস্র কারখানা। সেই ক্ষেত্রে আজকে আমি আলোচনা করব, এই যে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আগামী মাস পর্যন্ত, আগামী মাসের মার্চের 17 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেই সেই প্রেক্ষিতে আপনাদের জানিয়ে দেবো যে পরিচ্ছন্নতা কর্মীরা আসলে কি কাজ করে থাকে, তাদের কাজের ধরন, কাজের অ্যাবিলিটি, তারপর আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে, বেতন কত পাবেন, পোস্টিং কোথায় হবে, আসলে তাদের কি পরীক্ষা হবে না শুধু মৌখিক পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সকল বিষয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী, সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী, সকল বিষয় আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে ফেলি। এখানে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্ক্রিন উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিচ্ছন্নতা কর্মীর 20 নম্বর গ্রেড অষ্টম শ্রেণী পাশে আবেদন। আমি প্রথম থেকে বলি তাহলে বুঝতে পারবেন। সরকারি চাকরি মোট হলো 4টা শ্রেণী বিভাগে বিভক্ত রয়েছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এই যে যেটা বললাম যে পরিচ্ছন্নতা কর্মী বা ক্লিনার পদ, এটা হলো সরকারি চাকরির সর্বনিম্ন স্তর, চতুর্থ শ্রেণীর চাকরি। 2015 সালের পর তো আর বেতন স্কেল দেয় নাই, সেই মোতাবেক আপনি 8,250 টাকা থেকে 20,010 টাকা কিন্তু বেসিক তাদের। আশা করি বুঝতে পারছেন। এখন তাদের কাজ কি সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, আপনাদের মূল্যবান আপনারা কিন্তু যে কোনো বিষয় আপনারা কমেন্টস করতে পারেন, চাকরি বিষয়, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে পরিচ্ছন্নতা কর্মী আমি একটু আপনাদের সহজভাবে, যেহেতু আমার ভিডিওগুলা গ্রামের মানুষও বেশি দেখে, মফস্বল গ্রামের মানুষ দেখে, বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদের দেখে, একদম গ্রাম যেখানে, তারাও আমার ভিডিওগুলো দেখে। সেটা তাদেরকে একটু আমি বাংলা ভাষায় বলি, এটা বলে হইলো আপনার পরিচ্ছন্নতা কর্মী কি জানেন ভাই? যেটা বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় যেটা বলে যে সুইপার, এটা অফিসিয়াল ভাষায় পরিচ্ছন্নতা কর্মী বা আপনার যেটা বলে ক্লিনার বলে, অফিসিয়াল ভাষায় ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী বলে, এটা বাংলা ভাষায় সুইপার বলে। এখন পরিচ্ছন্নতা কর্মী বা সুইপারদের কাজ কি আপনারা জানেন? তাদের কাজ হলো ঝাড়ু দেওয়া। এখন ধরেন উদাহরণস্বরূপ আপনার এই যে বাংলাদেশ সমরস্র কারখানা আপনার পোস্টিং হলো, সেখানে আপনার চাকরি হয়ে গেল, আপনাদের কি কাজ করতে হবে? অফিস ঝাড়ু দিতে হবে, ময়লা আবর্জনা থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই ওয়াশরুম কি পরিষ্কার করতে হবে নাকি? অনেকে আমার জিজ্ঞেস করবেন যে ওয়াশরুম, যেটা বাংলা ভাষায় বাথরুম বলি আমরা, সেটাও কি পরিষ্কার করতে হবে নাকি? অনেকে আমাকে অলরেডি ফোন দিতেছেন, আমি বলছি যে ভিডিও দেবো, এখানে দেখে নিন। তার আগে বলে দেয়, এটা আবেদন তো চলতেছে ভাই অষ্টম শ্রেণী পাশে। যদি কেউ অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা নিতে পারবেন, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কেউ যদি অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই নির্ভুল এবং ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো কিন্তু করে দিতে পারবো। যদি আপনারা কেউ চান যে নির্ভুলভাবে অ্যাপ্লাই করতে, তারাও যোগাযোগ করবেন। অ্যান্ড কেউ যদি চান যে সাজেশন নেবেন পড়ার জন্য, তারাও যোগাযোগ করবেন। তাহলে আমি আপনাদের সাজেশনে অ্যাপ্লাই দিতে পারবো। একই নাম্বার, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ আপনাদের করতে হবে। এখন ওয়াশরুম পরিষ্কার করতে হবে কিনা অনেকে জিজ্ঞেস করতেছেন।
তাদের আমি বলবো যে অবশ্যই ভাই ওয়াশরুমে পানি দিতে হবে, ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী কি বুঝায়? ক্লিনার। পরিষ্কার পরিচ্ছন্ন অফিসটা ক্লিন রাখবে, ময়লা আবর্জনা থাকবে সে ডাস্টবিনে ফেলাবে, ওখান থেকে অন্য কেউ কিন্তু নিয়ে যাবে। তার কিন্তু আপনার ওই যে ওয়াশরুমও পরিষ্কার করতে হবে, ওয়াশরুমে পানি দিতে হবে, অফিস ঝাড়ু দিতে হবে। সর্বোপরি যে কাজ করার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যে কাজ, সকল ধরনের সর্বোপরি সকল ধরনের কিন্তু কাজ করতে হবে। এখানে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন যে একজন পরিচ্ছন্নতা কর্মী কাজ কি। এখন এটার পরীক্ষার বিষয়টা একটু বলে দিই। এটার পরীক্ষা আপনার লিখিত পরীক্ষা হবে, মৌখিক না ভাই, এটা লিখিত পরীক্ষা হবে। এবং সর্বোপরি আপনাদের একটা কথা আমি বলে দিই, পড়তে হবে। যে ভাই পরিচ্ছন্নতা কর্মী এই যে অল্প কয়েকজন লোক নেবে, প্রচুর আবেদন পড়বে ভাই, প্রচুর। আপনি অবাক হয়ে যাবেন যে এত অ্যাপ্লাই পড়লো, প্রচুর আবেদন পড়বে। সেই প্রেক্ষিতে আপনারা অবশ্যই সেইভাবে প্রস্তুতি নেবেন। কারণ যত ভালো প্রিপারেশন নেবেন, পরীক্ষা ততই ভালো হবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা দেখবেন। আর অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।